আমি আর সঞ্জয় পিকনিক করছি। সঞ্জয় মাছ ভাজা খেতে চলে আসছে, দেখুন কাতলা মাছ। দাঁড়া, আমি রান্না করছি তো, দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। দেখেছেন, ওকে মাছ একটু দিতেই হবে। ওকে একটু মাছ ভাজা দিয়ে দিই। ঘরে থাকছে এখন কিছু, ওই যে আনন্দ করে নিয়ে গেলে দেখাতে পারছি। মাছ ভাজা আবার কেন? ও মাছ ভাজি দেখে সঙ্গে সঙ্গে চলে আসলো। মাছ ভাজার গন্ধটা পাই, বারান্দায় বসেছিল, মাছ ভাজার গন্ধ পেয়ে চলে আসলো, এসে একটু মাছ ভাজা নিয়ে চলে গেল। মাছ ভাজা দিয়েছি বলে কত হাসি দেখলেন, খুব খুশি হয়েছে। ওই খেয়ে এখন জল খেয়ে আবার বারান্দায় চলে যাচ্ছে। ওকে তো ঘরে আটকে রেখেছি, এখন এইভাবে আমাকে ওকে রাখতে হচ্ছে। আর আজকে হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব খুব ভালো থাকবেন, সারা বছর খুব ভালো কাটাবেন। তো কে কে কোথায় কোথায় পিকনিকে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি এই ঘরেই আছি, রান্না বান্না করছি, কোথাও যাইনি। সবাই মিলে তো কোথাও যাওয়া যায় না, সঞ্জয় ওরকম বাবার অসুস্থ, ওই জন্য আমি কোথাও ঘুরতে যেতে পারছি না। আমি ঘরেই সব রান্না বান্না করছি, আনন্দ করছি সবাইকে নিয়েই। তো আপনারা কে কোথায় ঘুরতে যাচ্ছেন, পিকনিক করছেন জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমি আজকে রান্না করছি কি আপনাদেরকে দেখাই। আজকে ওরা বললো মাংস খাবে না, তাই কাতলা মাছ নিয়ে এসছে, দই কাতলা রান্না করছি। আর এই কাতলা মাছের একটা সুন্দর তেল নিয়ে এসছে, সেটা বেগুন আলু দিয়ে ভাজবো, পেঁয়াজ টিয়াজ দিয়ে, এটা রান্না করছি। ওরা বললো মাংস টাংস খাবো না, ভালো লাগছে না, তো আজকে মাছই রান্না করছি। তাই ভাবলাম এমনি মাছের ঝোল করবো, একটু দই কাতলা করে দিই, তাই দই কাতলা করে দিচ্ছি। তো সঞ্জয় আর আমি তো ঘরে আটকায় আছি, তো আমরা ঘরে এইভাবে আনন্দ করছি।